হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমি বিছনা গোছাচ্ছি আর পরি কি সুন্দর মাসির সাথে দাঁড়িয়ে বাইরে কথা বলছে। কালকে তো দেখলে ভিডিওতে যে আমরা মানে ইয়েতে গেছিলাম, বিশালে গেছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে মোমো খেয়েছিলাম, তারপরে বাড়ি এসেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো কালকের দিনটা তো খুবই মজা করে কেটেছে, যেহেতু মামুনিরা আছে আর 2 দিন থাকবে, আজকে আর কালকে, তারপরে 3 দিনই চলে যাবে ওরা। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর মামনি আর অর্জুন গেছে এখন সকালে বাজারে, ওরা একটু আজকে যেহেতু বিরিয়ানি হবে তার জন্যে মামনি করবে বিরিয়ানিটা, কিছু জিনিস লাগবে, মাংস কিনবে, তারপরে কিছু মুদিখানার জিনিস লাগবে, তো সেইগুলোই কেনাকাটা করতে গেছে ওরা। ঘরে ঢুকে আছে তাই জন্য চোনা মা এটা কেটে দিতে একটু আমি একটু রুটা করে নি, হট করে নে রুটি কর, রুটা করে নি, ওটা দিয়ে দিই না আমি আজকে রেস্ট, আমার রেস্টের দিন আজকে আচ্ছা আমি বসিনি বাইরে যাবে, আমার দেখবো বাবা, দেখো 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 কার সাথে কথা বলো? কামির সাথে? বাবাকে মারছি, দাঁড়ান নাটিটা নিয়েছি জলের মতো হাত আছে, দেখেছো জুতোর উপরে স্মার্ট লাগছে, জোটা ভালো হয়েছে। হ্যাঁ বাবার সাথে তো আর আমার তো কোনো কাজ নেই, আমি শুয়ে রিল্যাক্স করি, চিল করি। হ্যাঁ তাই না? ওই যে আমার খেতে দেওয়া কিছু খিদে পেয়েছে। ওই তো কেকটা কাট না, ওই মন জিনিসের যেটা কাট এখানে নিয়ে আয়, এখানে বসিয়ে এই জায়গাটা নিচে ওটা কাট, সবাই খাবে। এই যে কৌটোটা না এটা না না এটা না, তবে ওই আর একটা আছে মন জিনিস লেখা, ওইটা না কে জল হচ্ছে বলো রস হবে তো জীবন চোখটা ছাড়া তোর মানে কিচ্ছু না এবার গ্যাসের ওষুধটা ভালো ওখানে জল দিয়েছিল করবো। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকালে উঠে দেখলে যে সব কিছু রান্না বান্না, আজকে দিদির ছুটি, দিদিকে ছুটি দেওয়া হয়েছে, মানে দিদির আজকে রান্না সেরকম একদমই চাপ নেই, শুধু সকালে টিফিনটা করবে আর আদার্স কাজগুলো করবে, করে চলে যাবে, কারণ মামুনি আজকে বিরিয়ানিটা করবে খুব ভালো করে বলে তার জন্য করবে, আর অর্জুন খেতে চেয়েছে। আর আজকে আমাদের মানে যাদের বাড়িতে আমরা থাকি তারাও খাবে, তার জন্যেই দাদের বাড়িতে থাকি তারাও খাবে। তো তার জন্য আজকে অনেকেই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকেই খাবে, তো সব কিছু ভিডিওতে দেখতে পাবে। চলো ভিডিওটা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে বুঝতে পারছি না কি বলছো, রেস্ট আর হবে না, আমার রেস্ট হয় না, আমার তো পড়ি আছে, ওকে দেখতে হয়। রসমালাই আজকে হচ্ছে বিরিয়ানি, মিষ্টি আর ফ্রুট চাটনি, পাঁপড়, আর কালকে বাবা কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে সারাদিনে। তুমি আর টাকা দেওয়া দিনকে আসবা, সেদিনকে ওই কালকে যেখানে মোটর এনেছিল ওখানে মোটর আনবো, সে মটর মানে একদম প্রপার মটর, ওটা ছিল একদম প্রপার খাসি, ভালো। কালকে সত্যি মটনটাকে ভালো করি, দেখো কী করছে বাদাম বাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ে নিচে রূপম দাদা খাবে না, ও আজ ওর বাড়িতে থাকবে না, ঘুরতে
বাবাটা বলছে ফ্লাইট আছে, বাবাটা বলছে ফ্লাইট আছে। কোথায় রয়েছো? কি বলছে জেম্মা? ঠিক আছে পরে ফোন করছি। জেম্মা কি বলছে শোনো? আমি যাবো না, ও মানিটা নিয়ে যাবে। আমি বিকালে ইয়েতে নিয়ে যাবো, মদন মোহন নদী আর সাগর দিকে গিয়ে মাঠ থেকে খাবো। বাদাম খেতে করছে বড় পাবো কাজের মানুষ, খুবই ব্যস্ত। বাবুজি তিনটেই মারি হাওড়া থেকে সব, যেটা এই মাত্র আগে বললাম, কারণ ওর মধ্যে কিসমিস ছিল। হাওড়ার মাগুলোতে কিসমিস থাকে। এই দেখো এখানে হলো মাসি ফ্রুট চাটনি বানাবে বললো, আর তার জন্য এই ফলগুলো কাটছে। চাটনি হয়ে গেছে, খালি ফলগুলো কাটছে, এবার মেশাবে। আর মামনি এখানে মাংস করছে, তৈরি করছে। পরীকে একটু আমি একটু উপরে নিয়ে এসেছিলাম, কারণ ঘরে একভাবে থাকি, একটু উপরে একটু রোদও লাগাতে পারে গায়ে। পরীকে নিয়ে দেখো ছাদে এসেছি, নিচে তো আমাদের কোনো কাজ নেই, সবাই কাজে লেগে গেছে। শোনা একটু ঠান্ডাও আবার দেখছি লেগেছে, ওই জন্য ছাদে রোদে নিয়ে এসছে ওকে আবার। ঠান্ডার মধ্যে এগুলো ধরছে, ওকে নিচে নিয়ে চলে যাবো। দেখো এত বদমাইশ করছে না, এক কথা শুনে না বললে। ঠান্ডা লেগেছে ওর মধ্যে, ঠান্ডা চাদরগুলো ধরছে বসে বসে। দেখো ভাইয়া কি করছে, দেখো। বাবা তুমি শোনা, ঘুম থেকে উঠলে এখন? তোমার তো প্যান্ট পরিনি তো, হাসছে কি সুন্দর। খাইনি না, এই যে আমার শরীর খারাপ আজকে, পেটে ব্যথা খুব। তাই কিছু করতেই পারি না, জাস্ট ঘরটা মুছলাম, ঝাড় দিলাম, ঠান্ডা পড়েছে গরম জল দিয়ে। বাচ্চা নিয়ে বহু সমস্যা। জামা কাপড় রেখে দিছি, ওই যে ওয়াশিং মেশিন ধুবো, আজকে নিজে ধুবো না। একটু নিয়ে যাবো নিচে, না খাইয়ে দেবে? দেখো এরকম হচ্ছে নিবা না না না, প্যান্ট পরি দরকার। ছোট মানুষ, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগাটা মনে হয় কমেছে একটু। উপরে থাকবো তুমি। হ্যাঁ একটু প্যান্ট পরি দিদারটা। ছাদে গেছিলাম, ছাদে তো বেশিক্ষণ থাকে না। দিদি যতক্ষণ জামা কাপড় মেলছিল ততক্ষণ ছিল, আর এত দুষ্টুমি করে বাবা পড়ে যাচ্ছিলাম। ভাইকে নিয়ে নিতে এসে পড়ি। তারপরে দাঁড়িয়ে আছে, ভাইকে এত ভালোবাসে এই ভাইটাকে। না ভাই প্যান্ট পরিয়ে দিই। হ্যাঁ ওই যে মামনি নিয়ে আসলাম, ওর তো আমি এর তো তোমার মেয়ের তো মাথা খারাপ, না নিয়ে আসলে দাঁড়িয়ে নিয়ে এসছে। ক্যাটাগরি ওরম করে ও। হ্যাঁ কোনটা কাকে নিয়ে এসছি না, সব স্যালাডে সব কেটে রেখেছে। আর শোয় নাকি ও? সুশ্রী লাগে না, অসুস্থ দেখো সকাল থেকে ল্যাদ খাচ্ছি। পরশু দিন কে বললো? হ্যাঁ পরশুদিন মানে একটু রিস্ক ছিল আমার, মানি জানে আমার বাইক মিশন অর্ডার করে দেবো, কালকে পরশু চলে আসবে। কি জানি এটা কতদিন পরেই এসেছে। নর্মাল না এমআরপি ভালো হয়েছে, আমি এটা কিনেছি। ব্যাক কভার আমার চুল বলছে বললো তারপর কি করবো? পড়ে গেছে।
ঠিক আছে তো দিদি। দিদি সকালে এই এখন একটু হয়ে গেছিলো, বাসন ছিল না, বিরিয়ানি সে বাড়ির থেকে নিয়ে আসলো। ঝামেলা। তুমি তাহলে হতো না, দাদা থাকলে না পারতো না। জ্যাক বডি অয়েলটা কত নিয়েছে দিদি? কত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে গিয়ে টাকা দিয়ে আসবো। জলপুরির জলটা হোক। তোমার কি কাজ এখন? ও তুমি দেখো না। তো 1200 চাল আছে না মানে? 1200 1300। বাবা না আমার একটা গামলা আছে ছড়ানো, কি আর সুবিধা হয় তারা তোলার সময় দেওয়ার সময়, বুঝেছো? হ্যাঁ ছড়ানো আমার বড় আছে, আমারও আছে বড়। হ্যাঁ একটা সুবিধা। ভালো হয়েছে এই কোয়াকির কই? সে খোয়াকিটা বের করেছিলে দিদি? ফ্রিজ থেকে খোয়াকি ভুলে গেছে। খোয়াকি কি করে দেবা? ও ডিম হয়নি তো, রসটা এটা লেবুর রস। যে খোয়া ক্ষীর নিয়ে এসছে মামনি কলকাতা থেকে। খোয়া ক্ষীর মিষ্টির দোকানে পাওয়া যায় সব, বিরিয়ানি মশলা, ওর জন্য তো খেতে এত টেস্ট হয় না। এইগুলো মিষ্টি খেতে ভালো, এমনি খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। দুধের মধ্যে জাফরান দিয়েছে, মুদিখানার দোকানে সব পাওয়া যায়। দিদি তুমি এটা করে ঘরটা না মুছে দাও, ঝাড় দিয়ে ফটাফট করে দাও। সব হয়ে গেছে, এদিকে দমে বসানো হয়েছে। আর এখানে দিদি এখন পাঁপড় ভাজছে। চেয়ার টেবিলটা পুরো ফাঁকা করে দিয়েছে মাসি, নাহলে খুব সমস্যা। নিচ থেকে চেয়ার, আমাদের তো একটা চেয়ার, নিচ থেকে চেয়ার আনা হয়েছে। সব টেবিলের জিনিস এতে রাখা হয়েছে। দেখো না কখন খেয়েছে, এখন 3টে বাজতে যাচ্ছে, এখন আমাদের খাওয়া হয়নি। দেখে না বেরিয়েছে। একটা প্লেট দে তো, দেখি একটু ওজনকে দিয়ে টেস্ট করি। দিদি একটা প্লেট দাও না এখন থেকে। হ্যাঁ কেন কি খাবে? ঠিক আছে, না না মাছ দিয়ে খাবে। কি হয়েছে? খুব কষা কষা হয়েছে তো, পুরো গায়ে গায়ে মাংসের মতো। সেগুলো তো পনির ভাত, রাতে আমি ভাত বসাবো, মামনি করে দেয়। খাবে, আলু আছে, ডিম আছে। এই যে এরকম করেছি দেখো। হ্যাঁ পাপু কাতলা মাছের কালিয়া, তো নিচের ঘরে কাকিমা যেহেতু মাংস খায় না, তার জন্য এরকম কাতলা মাছের মাংস খাবে না।
বৌদির সব থেকে আজকে ভিডিওটা ভালো হবে বৌদি। সবাই দেখবে। দেখবে বিরিয়ানি। আমাদের বাড়িতে আমার ভিডিওতে প্রচুর বিরিয়ানি দেখায়, সবাই মনে হয় দেখতে দেখতে শিখেও গেছে। ভাত হচ্ছে না। দেখো দেখো দিদি, দেখেছো বিরিয়ানির মধ্যে লেয়ার লেয়ার করে এগুলো দিচ্ছিল, ব্যাস তারপরে দমে রাখতে হলো, খানিকক্ষণ একটু দমে রাখতে হয়, আটা মাখিয়ে এরকম চারপাশে। দোকান দিয়ে গন্ধটা দেখেছো কত সুন্দর বেরিয়েছে, সেই গন্ধ খেয়ে দেখবে খুব সুন্দর হয়। দাও চামচ দিয়ে একটা। অনেকটা তো ওই তখন বাড়িতে আমার হয় সবসময়। দেখো তো খেয়ে চামচ দাও। দিয়েছি একটু চামচ। ঠিক আছে, দেখি মুখটা দাও। ঘিটা একটু ছড়িয়ে দিতে বলো, ঘিটা একটু বেশি বেশি লাগবে। বলো বলো, ওমা, ভালো হয়েছে, ভালো হয়েছে, ঘিটা একটু ছড়িয়ে দাও, ঘিটা একটু বেশি বেশি লাগছে। ভালো লাগছে, ভালো হয়েছে। হুম, খুব সুন্দর হয়েছে। চামচ দাও। ঘি চা গন্ধ আসছে খুব বাজে হবে। না না, বাজে হবে না, খুবই ভালো লাগছে, প্রচন্ড স্মেল আসছে ঘিয়ে। ওটা মানে এক জায়গায় রয়েছে, ওটা যখন দেখবো ভালো লাগছে খুবই। তোমাদের বললাম এখন 3টে 3:30 বাজে, আর আমার তোমার তো খুব খিদে পছন্দের পেয়ে গেছে, তো এখনো জিনিস। খেতে আসিনি, আসছে তো আর ওয়েট করতে পারছি না। মামনিরা আছে, ওরাই তো দিয়ে দেবে, তো তার জন্য আমি না খেয়ে নিচ্ছি। আর পুরিও দেখো, পুরি তো খুব খুশি বিরিয়ানি দিয়ে, আর হয়েছিল দেখো ফ্রুট চাট। চাটনিটা আজকে মাসি বানিয়েছে, ফ্রুট চাটনি সব ফল দিয়ে। বিরিয়ানিটা বলবো না, খুবই ভালো হয়েছে খেতে। এক লাইট জ্বালিয়ে দিচ্ছি। কিরম হলো যা এতে হাতে জায়গা লাগবে। আর না না না, বানিয়ে ওইটা, হ্যাঁ ঠিক আছে। এতে হাতে জায়গা লাগবে না। আরে হবে ছোট না আরে আমরা ও বাবা, কাকিমাকে পছন্দ করে। আঙ্কেলকে দিলাম, তোমার মা কত ভালোবাসে। ওই দিদি মুছে দিচ্ছে রান্নাঘরটা সব। দেবে না বলো, আমি রাতে আমার নাতির অনেক টাইম লাগে, তুমি বরং অর্জুনকে দিয়ে চলো এবার জামা কাপড় পরবো, চলো। আমরা কোথায় যাবো মা? আমরা শিলিগুড়ি না, এটা মন্দির, শিলিগুড়ি না, আমরা কোথায় যাবো? মদন মন্দির। মদন মোহন মন্দির, তাই তো? মদন মদন মোহন মন্দিরে যাবো, তার জন্য এখন রেডি হবো। তো চলো রেডি হয়ে নি। এই দেখো কালো 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 আমাকে বলো। আচ্ছা, মুনু বেবি কাকে করতে? তুমি কেন? তুমি তুমি হ্যাঁ। আমার পরে দাও। চলো, একটা ভালো জামা পরতে হবে, তাই তো? চলো, তো রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছ বলো? দিয়ে আসো, মামনি চাবি চাবি মা দেখে নিচ্ছে। হ্যাঁ, ও বাবা আবার শোনা মা, আমার দেখি টুপিটা ঠিক করে দিই, চোখটা ঢেকে যাবে। হ্যাঁ চলো। পাঞ্চ কি হয়ে গেছে? কোনটা?
অর্জুন কই দেখ তো, অর্জুন কই, নামো। ওই দে বাবা বসে আছে। বাবা কত মাছ এখানে বসে আছে দেখি। ওখানটা ঝাঁক পাতা যাচ্ছি। নামো নামো নামো, আমার কাছে চলো। একটাও কোথায় এসেছি অর্জুনের সঙ্গে ছবি নেই। দেখো সামনে কথা কত প্রশ্ন। ওই যে মানে দেখ পাঁচটার মধ্যে দেখ, পাঁচটার মধ্যে দেখ, পাঁচটায় গিজ গিজ করছে ওইটা। হ্যাঁ এই যে কত ফিশ মাম্মা, এই দেখো কত মাছ। তুমি দেখ। প্রত্যেকদিনই মার খাই। হ্যাঁ মা এই বটে। মানি মানি হ্যাঁ মা কত মাছ দেখো। মামনির শরীরটা খারাপ তো, তাই খুব একটা এনার্জি নেই বলে বসেই আছে। না মনে হয় আমরা এই নিয়ে মন্দিরটায় মনে হয় 3 বার আসলাম না, আমরা মনে হয় 3 বার এসেছি, 4 বার তাহলে। খুব সুন্দর এই মন্দিরটা। একবার মাদের নিয়ে এদিকে তাকা, এদিকে তাকা, এখান তাকা, চাইবি না, তাকা তাকা। মাছের ওই দিকটা যাওনি তো? পরি দেখো মাসির হাত ধরে হাঁটছে। আসলে কালকে আমরা খেয়েছিলাম মোমো, তো তাহলে খেতে খেতেই বলছিলাম যে আজকে ওখানকার কাবাবগুলো খাবো, তো সেটাই খাবো। তো তার জন্য যাচ্ছি। আসলে এই জায়গাটা দিনে হাঁটতে খুব ভালো লাগে। সাগর দিঘির এই সাইকেল ভিউগুলো দিয়ে দেখো। মদনমোহন মন্দিরটা দেখলাম, দেখে তাই এই। তুমি কোথায় বাড়িতে? পরি মনে হয় একটু বড় হয়েছে আগের থেকে তাহলে, কারণ পরি বাবা আগে তো যেমন একদম আমার কোল থেকে নামতো না, কিন্তু এখন একটু হাঁটছে। হেঁটে হেঁটে আসছে। না না ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। হেঁটে হেঁটে কি সুন্দর দেখতে দেখতে আসছে। হ্যাঁ মাছ দেখলাম তো। ওই দেখো তাই তোমাকে বসতে বললাম তোমাকে বসতে, তুমি নাচতে নাচতে নামি দাও। জয় জয়। ভিডিও কদরে যেতে পাঠাতে হবে না, সমস্যা ব্যাপার তো। কাকে দিচ্ছি? ফটোটা ধরলাম। এই যা দেখছি ছোট্ট বেবি। হ্যান্ডশেক করো সবাই লজ্জা পায়, সবাই লজ্জা পায়, সবাই লজ্জা। চলো চলো।